বলে দাদা দিতে ঠিক চাইছিলেন না ফিমেলটা, বাট সেলের মধ্যে সিঙ্গেল পায়রা দিলে অনেক ভাইয়েরই এই রিকোয়ারমেন্ট থাকে যে সিঙ্গেল পায়রা দিচ্ছেন দাদা, তো জোড়া বেঁধে দিলে ভালো হয়। তাই আমি রিকোয়েস্ট করে এই ফিমেলটা দাদার কাছ থেকে বার করলাম। প্রিয় বন্ধুরা, একদম নিজের লফ বলতে পারেন, আবিদ্দার লফটে চলে এসেছি। আর নতুন করে বলার কিছু নেই, এর আগে প্রতিটা ভিডিওয়ে বলেছি আজ পর্যন্ত কোনো সিঙ্গেল ভাইয়ের কোনো কমপ্লেন নেই, আর পায়রা নিয়ে উড়ানেরও কোনো কমপ্লেন নেই। কারণ দাদা টুর্নামেন্ট হয়তো খেলেন না, বাট আমরা যখন প্রথম পায়রা পোষা শুরু করি তখন কিন্তু এই দাদাদের কাছ থেকেই পায়রা নিয়ে পায়রা পোষা শুরু করেছিলাম। এখনও পর্যন্ত যখন এই সমস্ত লফটে আসি ভালো লাগে। দাদার একটু শখটা এরকম যে পায়রা একদম সিলেক্টেড, খুব ভালো ভালো পায়রা থাকবে। অ্যান্ড দাদার মেন পেয়ারের ভিডিও এর আগে অনেকবার এসছে, আপনারা দেখেওছেন যে সে সমস্ত পেয়ারের ভিডিওর মানে ভিউও খুব সুন্দর এসছে। অ্যান্ড আজ থেকে 3 বছর আগে যে সমস্ত বিডার পেয়ার আমি এই লফটে দেখেছি তাদের বাচ্চা এখনো পর্যন্ত দাদার ডিমান্ডে আছে। আর সত্যি কথা বলতে আজকে দাদার লফটে এসেছি, 6 মাস বাদে একবার করে আসি, একটা করে ভিডিও থাকে, সেল ভিডিও থাকে, কিছু পায়রা এক্সেস হয়ে গেলে। কিন্তু লাস্ট 2 বছর যাবত মানে কিছু ভাই টুর্নামেন্ট খেলছেন, তো তারা বাড়িতে বাচ্চা সেইভাবে রেডি করতে পারছেন না সময় দিয়ে। দাদার একটা বাচ্চা মানে কি ডিম থেকে ফুটতে দেয় না, সেই বাচ্চা বুক করে নেয়। তো আজকের এই লফটে এসেছি, সবসময় কম বেশি 10টা হোক 12টা হোক বাচ্চা থাকে সেলে, আজ একটাও বাচ্চা সেলে থাকবে না, কারণ দাদার লফটে বাচ্চা একদমই থাকছে না। তো দাদার বিডার পেয়ারগুলো এর আগে ভিডিও আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা যদি কেউ শপ করতে চাও দাদাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা কল করো, দাদা নিশ্চয়ই সে সমস্ত পেয়ারের ফটো ভিডিও পাঠিয়ে দেবে। যদি কোনো বাচ্চা লাগে আগের থেকে বুক করে রেখে দিও বা কথা বলে রেখে দিও অ্যাটলিস্ট। তবে এটুকু বলতে পারি, জেনুইন আর অথেন্টিকেশন নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো ডাউট নেই, রেসপন্সিবিলিটি পুরো আমার। আবিদ্দার লফ, নতুন করে বলার কিছু নেই, কোনো ভাইয়ের কোনো রকম সমস্যা এই লফ থেকে হবে না, এর গ্যারান্টি পুরোপুরি আমার। তো আজকের কিছু পেয়ার থাকবে, কিছু বিডার পেয়ার বেড়ে গেছে, সেই বিডার পেয়ারগুলো একের পর এক দেখাবো। প্রাইস খুব রিজনেবল পয়েন্টই থাকে, প্রাইস বলেই দেওয়া হয়। তাও যারা ভাইরা নিতে আসে প্রত্যেক ভাইকে কম বেশি দাদা 19-20 করে দেয়। তো বেশি কথা বলা হবে না, চলুন একটাই ভিডিও হবে, সেল ভিডিও হবে। আর সবকটা অ্যাডাল্ট ধাড়ি পেয়ারই থাকবে, ডিম বাচ্চা গ্যারান্টির সাথে থাকবে। ভিডিও শুরুতেই একটা ফুলসরা পেয়ার, আন্ধ্রা পেয়ার, খুব ভালো একটা কোয়ালিটির পেয়ার। বাঁহাতে আছে নর পায়রা, ডানাতে আছে মাদি পায়রা। প্রচুর ভাইয়ের আন্ধ্রা পায়রার ডিমান্ড থাকে, ভালো ফুলসরা পায়রা প্রচুর ভাই চাও। তো দাদার লফট থেকে আজকের এক পেয়ার ফুলসরা পায়রা রাখা হলো। ফিমেলটা দাদার দেওয়ার ইচ্ছা ছিল না, কারণ নর দাদার কাছে আরও একটা আছে, বাট আমি বললাম পেয়ার করেই দেওয়ার জন্য। তো এক সেট ফুলসরা পেয়ার রাখা হচ্ছে ভিডিওর একদম শুরুতেই। প্রাইস কি দাদা বলে দেওয়া হবে? না, প্রাইসটা ফোনে বলা হবে, তাই তো? তো যাক বন্ধুরা, প্রাইসটা আপনারা ফোনে একটু কথা বলে নেবেন। দাদা সেরকম প্রাইস রাখেন না যে কেউ নিতে পারবেন না। আর আজ পর্যন্ত কোনো সিঙ্গেল পায়রা ভিডিও থেকে মানে কোনো ভাই নিয়ে যায়নি, সেরকমও হয়নি। তো আপনারা সবাই আবিদ্দাকে চেনেন, নতুন করে বলার কিছু নেই, বারবারও বলছি। তো এই পেয়ারটার যে প্রাইস হবে একটু ফোনে কথা বলে নেবেন। খুব সুন্দর কোয়ালিটির একজোড়া ফুলসরা পায়রা। এটা হলো ফিমেলটা, দাদার লফটের দাদার পছন্দের একটা ফেভারিট ফিমেল। সাথে এই নটটা ছাড়া হচ্ছে। দাদার কাছে একটু ফিমেল কম বলে দাদা দিতে ঠিক চাইছিলেন না ফিমেলটা, বাট সেলের মধ্যে সিঙ্গেল পায়রা দিলে অনেক ভাইয়েরই এই রিকোয়ারমেন্ট থাকে যে সিঙ্গেল পায়রা দিচ্ছেন দাদা, তো জোড়া বেঁধে দিলে ভালো হয়। তাই আমি রিকোয়েস্ট করে এই ফিমেলটা দাদার কাছ থেকে বার করলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কোয়ালিটির একটা পেয়ার। যারা নিতে ইচ্ছুক থাকবেন একটু তাড়াতাড়ি প্লিজ যোগাযোগ করবেন। ভিডিও শুরুর প্রথম পেয়ারটাই খুব সুন্দর লাগলো। সব পায়রা তো ডিম বাচ্চা রানিং থাকবে না? আচ্ছা, ওকে, কোনো প্রবলেম হবে না। লোকেশনটা আমি আরও একবার বলছি, সব থেকে সুবিধা হচ্ছে সোনারপুর স্টেশনে নেমে শিয়ালদা থেকে সাউথ লাইন একটা অটো ধরে আপনারা বলবেন যে শিমুলতলা মোড়, বা যারা গড়িয়া বা কামালগাজির দিক দিয়ে আসবেন শিমুলতলার অটো ধরলেই হবে। এক সেট কালাঙ্কা পায়রা, যতবারই দাদার কাছে এসছি দাদা এক সেট করে কালাঙ্কা পায়রা সবসময় দিয়েছেন। এই পায়রাটার ক্ষেত্রে সেম, যে মাদিটা একটু মাদিটা দাদার হচ্ছে খুবই পছন্দের। আমাদের যত ক্লোজ আমরা ভাই একসাথে আছি সবারই খুব পছন্দের। সাথে দাদার ঘরের নরটা কি ঘরের বাচ্চা দাদা? ঘরের বাচ্চা। আচ্ছা, এখন বয়স কত হবে? নরটা হবে না, 10 দশক কেটে যাবে। তো নরটা 1 দশকের পায়রা, আর মাদিটা একটু সিনিয়র, তাই তো? হ্যাঁ, মাদিটা। আচ্ছা, তো খুব সুন্দর একটা কালাঙ্কা সেট দাদা রাখছেন ভিডিওতে। যে ভাই নেবেন তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। আজ ভালো ভালো সেট শখ হচ্ছে।
সামনে রোজার মাস ছিল, ওই জন্য আমি আসতে পারিনি, কিন্তু দাদার সাথে তো দেখা আর ঈদের পরে খাওয়া দাওয়া একসাথে অনেকবারই হয়েছে। এ সবসময় যোগাযোগের মানুষ, আমার মনের কাছের মানুষ, নতুন করে বলার কিছু নেই। তো এই এক সেট কালাঙ্কা পেয়ার দেখলেন, আসুন ছেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো ফিমেলটা, মেলটা ছাড়ো, এটা হচ্ছে মেলটা। বাহ, অ্যাক্টিভ পেয়ার পুরো। এরপরে এক সেট দেখছেন। আচ্ছা, এখানে অনেক ভাইয়ের একটা কোয়ারিজ থাকে যে পায়রা উড়ান নিয়ে। তো এই দাদার কথা বলি, দাদার খাবার দাবার পরিচর্যা সব কিছুই তো খুবই ভালো, আমরা ছোট থেকেই দেখে আসছি। মানে পায়রার ওষুধ, পায়রার খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, আর পায়রার মেনটেনেন্স নিয়েও কোনো সমস্যা নেই। আর এক ভাই, দাদার ঘরে আমার ছোটো ভাই আছে, তারও পায়রা খুব শখ, দুজনে মিলে সময় দিয়ে পায়রা পরিচর্যা হয়। তো একটা কথা বলে রাখি যে অনেক ভাই ওনার নিয়ে কোশ্চেন থাকে, তো দাদাকে যারা পায়রা নিতে এসছেন, অনেক ভাই, মানে অনেক ভাই যারা সময় নিয়ে এসছেন, আর দাদার ছুটি থাকলে দাদা পায়রা উড়িয়ে দেখিয়ে দিয়েছেন। ওনার শখটা হলো ওই শীতকালে ওনার নর্মাদে আলাদা করে কিছু উড়ান পায়রা রাখা থাকে, 10-20-20খানা। শীতে মোটামুটি 7-8 ঘন্টা উনি ওড়ান, আর গরমে হলে 5 ঘন্টা 5.5 ঘন্টা উনি ওড়ান। কিন্তু ওই নর্মাল যে ফ্লাইং সেটাতেই ওনান, কখনো আজ পর্যন্ত কোনো রকম মেডিসিন, ভিটামিন বা কোনো কিছু দিয়ে ওনাননি। ওই শখ হচ্ছে ওইটুকুই, ওনার যখন অফ টাইম থাকে উনি উড়িয়ে শখটা মেটান। তো পায়রা কিন্তু মানে ঘর থেকে বেরিয়েছে, যদি কোনো বাচ্চা মনে হয় যে উনি রাখবেন, সেটা রেখে ওড়ানি, মানে কোনো পায়রা শুধু শুধু বসিয়ে রাখেন না। তো এইগুলো সব বিড়াল পায়রা বলে আপনারা দেখছেন পর ক্যাচ হয়ে রয়েছে। আর সাথে আপনার চোখটাও দেখুন, এই নটটা তো সাংঘাতিক লেভেলের লাগছে আমার। চোখের কোয়ালিটি খুবই সুন্দর, যেমন হেডশেপ তেমন চোখ আর তেমন এর পট্টি। পায়রাটা খুবই ভালো লাগলো আমার। ফিমেলটা খুব সুন্দর ফিমেল, একটু মেছিয়া আঁশের মধ্যে না? আচ্ছা, দোবাজ বাচ্চা বেরোয় তাই তোর থেকে? দুটোই দোয়া জেলে ঘরে এই পায়রা। আচ্ছা আচ্ছা, বাহ, এটা হলো ফিমেল। একটু মেলটা দেখি, একটু মেলটা চোখটা দেখি। এটা হলো মেলটার চোখের কোয়ালিটি, একদম গোল্ডেন আইজের মধ্যে, সাইডে খুব সুন্দর রিং, মনির পাশে রিং অ্যান্ড কালো দানা প্রচুর রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির একটা মেল। পায়রাটা বেশ সুন্দর লাগলো। মোটামুটি যেমন প্রাইসে থাকে সেরকমই থাকবে তো এই পায়রাগুলো? আচ্ছা, তো বন্ধুরা আপনারা যোগাযোগ করবেন, আসুন ছেড়ে স্ট্যান্ডিংটা দেখায় আপনাদের। আপনারা পেয়ারটা দেখুন, দুটোই দোবাজ ঘরের, মানে দোবাজ ব্লাড লাইনের মধ্যে রয়েছে। নরের পাঞ্জা দেখুন, একদম ডিপ জামুন পাঞ্জা রয়েছে, খুব সুন্দর একটা কোয়ালিটির নর। দাদা বলছিলেন যেমন এর স্ট্যান্ডিং, তেমন চোখ, তেমন হেডশেপ, আর সেরকম পাঞ্জা। এই একটা পেয়ার, এটাও সেলে থাকছে। এরপর একটা সবুজ পেয়ার দেখুন, মাদিটা মেছিয়াগুলের মধ্যে, আর নটটা হচ্ছে আপনার নীলা সবুজের মধ্যে, খুব সুন্দর একটা পেয়ার। এটা কি প্রথম জোড়া বাঁধা হচ্ছে না আগে জোড়াই ছিল এটা? না না, এটা প্রথম জোড়া বাঁধা হবে। আচ্ছা, আর দুটোই অ্যাডাল্ট হয়ে গেছে? দুটোই অ্যাডাল্ট। বাহ, সবুজ পেয়ার। অনেকেই মেছিয়াগুলের পায়রা পছন্দ করেন। এই নটটাও খুব সুন্দর চোখের, মানে নরের চোখটা একদম বলে না যে ম্যাড্রাস পায়রার চোখ পুরো গুলির মতো হতে হবে, চোখটা খুব সুন্দর। এই হলো নটটার চোখের কোয়ালিটি, আর এই হলো ফিমেলটা। আসুন ছেড়ে আপনাদের দেখায়। এই হলো ফিমেলটা, আর এই হলো মেল। এই নটটা দাদার বাড়ির অনেক পুরাতন নর, তো এদের জেনারেশন আছে, ওই জন্য এই নটটা দাদা দিয়ে দিচ্ছেন। সব পায়রাই অ্যাক্টিভ, ফ্রেশ, পুরো পরিষ্কার পায়রা, পুরো
একদম ছোট্ট সেই পিনের মতো মনিটা হয়ে যাচ্ছে। আর চোখের কালারটা এমন মানে খুব ডেঞ্জার লাগছে, যখন পায়রাটা মস্তি করছে মনিটার জন্য পুরো চোখটা ডেঞ্জার লাগছে। যদি ফার্দার কোনো ডিটেলস লাগে আপনারা কন্ট্যাক্ট করলে দাদা আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও যদি কোনো কিছু প্রয়োজন হয় দাদা নিশ্চয়ই পাঠিয়ে দেবেন। আসুন আমরা নেক্সট পেয়ারটা শখ করি। একটা সাদা পেয়ার দেখুন এবারে, মানে পায়রাটা যখন দাদা বার করলেন লফট থেকে আমার মুখ থেকে জাস্ট একটা ওয়াও বেরোলো, এত সুন্দর লাগলো এই মাদিটা। আর ডান হাতে নর আছে ফুলসিরা ব্লাডের মধ্যে। দেখুন বন্ধুরা, যার বাড়ির পায়রা সেই কিন্তু ভালো জানে যে পায়রাটার মধ্যে কি গুণ আছে। আমরা দেখে জাস্ট একটা আইডিয়া করতে পারি। তো পায়রাটা জোড়ার মধ্যে রয়েছে, ডিমে রয়েছে, বেশি ডিস্টার্ব করবো না, পায়রাটাকে রিলিজ করে দেবো। তবে খুব পছন্দ হলো পেয়ারটা, দারুণ লাগলো, মানে খুব সুন্দর কোয়ালিটি একটা পায়রা। আসুন বেশিক্ষণ হাতে রাখছি না, পায়রাটাকে আমরা রিলিজ করে দিচ্ছি। ডিম আছে তো? হ্যাঁ, ডিম থাকা অবস্থায় পায়রাকে বেশি ডিস্টার্ব কেউ করবেন না, কারণ কি হয় বিশেষ করে ডিম রিলিজ হয়ে গেলে ঠিক আছে, বাট পেটে ডিম থাকলে আর ডিম যদি কোনো কারণে পেটের মধ্যে ভেঙে যায় না, তো ওদের প্রচণ্ড পেন হয় আর ওইটা ক্লিয়ার হতেও প্রচুর সমস্যা হয়, অনেক সময় ইনফেকশন হয়ে পায়রা মারাও যায়। তো এই ভুলটা কেউ করবেন না। যখন পায়রা ডিমের অবস্থায় থাকবে বা ডিম দেবে মনে হবে 2-4 দিন, সেই সময় পায়রাকে কেউ কিন্তু হাতে নিয়ে বেশি ঘাঁটবেন না। তো এই একটা পেয়ার, এটাও ফার্স্ট সেলে থাকছে। আজকে খুব সুন্দর সুন্দর পায়রা ফার্স্ট সেলে থাকছে, আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন বন্ধুরা। খুব ভালো লাগলো ফিমেলটা, আপনারা দেখুন এই কোয়ালিটির ফিমেল কিন্তু জেনারেলি খুব সহজে দেখাও যায় না। এরপর একটা কাঁচ করা পেয়ার দেখছেন, এগুলো কিন্তু দাদার ঘরে এটাও জোড়ায় বসানো ছিল, এর এখন ডিম আসেনি না? না, এও ডিম পারবে। আচ্ছা, এ ডিম পারবে তাই তো? ডিম। আচ্ছা, দাদার ঘরে একটা কাঁচ করা পেয়ার, এই পেয়ারটা ডিম মানে পারবে হয়ে এসছে। তো ভিডিও খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবো, যদি কোনো ভাই তাড়াতাড়ি নেন তো ডিমটা তার ঘরে গিয়েও পারতে পারে। তো মাদি পায়রা লেস ডাউন করে দিচ্ছে, তো বেশিক্ষণ ধরে রাখবো না, আসুন রিলিজ করে দেবো। মোটামুটি দাদার ঘরের পায়রা আমরা এরকম সংক্ষেপেই দেখাই, একটু হয়তো ডিটেলিংয়ে দেখানো হয় না, কারণ অনেকগুলো পেয়ার থাকে। আমরা জাস্ট পেয়ারগুলো আপনাদের প্রত্যেকটা পরপর শখ করিয়ে দিই। লালসিরা ঘরের নর, আর একদম মোচার মতো ফিগারটা রয়েছে পায়রাটা, নরটা খুব সুন্দর একটা পেয়ার। আপনারা যোগাযোগ করুন, বাকি ডিটেলিংয়ে যদি কোনো কিছু লাগে দাদাকে বলবেন। আর যদি কোনো ভাই এসে দেখে যেতে চান তো দাদার লফটে এসে পায়রা দেখেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনারা যোগাযোগ করবেন। আসুন আর দুটো একটা পায়রা আছে, দেখি আমরা ভিডিওটা এন্ড করব। ভিডিওর এন্ডিংয়ে একটা পায়রা দেখানো হচ্ছে। এখন বলতে গেলে কিছুদিন খুব ডিমান্ডে আছে এই পায়রা। দাদার কাছে এই পায়রা একসময় খনি ছিল। আমরা অনেকেই দোবাজ পায়রা, আবলুক ঘরের দোবাজ পায়রা দাদার থেকে অনেক ভাই পেয়েছিলাম। আর সত্যি কথা বলতে মানে খুব খারাপ লাগে, এ পায়রার এখন এত ডিমান্ড। আর কিছু লোক অনেক মানে রং প্রাইসও কোট করে, মানে এমন প্রাইস বলে যে সেই প্রাইসটা কিন্তু বাস্তবসম্মত না। তো দাদার পাশেই দাদার ক্লোজ মানে একদম ফ্রেন্ড একজন থাকতেন, আমরা অনেকে সেই লফটে গিয়ে দেখেছি, প্রচুর আবলুক পায়রা ছিল, মানে সে পায়রা দেখলে চোখে ভেসে থাকবে এরকম পায়রা। তো শারীরিক অসুস্থতার কারণে সব পায়রা তিনি ছেড়ে দেন। তো এখন এই পায়রার সত্যি প্রেজেন্ট মার্কেটে প্রচুর ডিমান্ড, এই আবলুক দোবাজ ঘরের পায়রা। তো এটা নর পায়রা সিঙ্গেল রয়েছে, যদি কোনো ভাই চান নিতে পারেন। এর ফেদার কি 10টা সাদা আছে? আচ্ছা, ফেদার ক্যাচ করা আছে, দুদিকেই 10 সাদা আছে ফেদার। নর পায়রা, এটা কি কোনো জোড়া করা আছে নাকি না সিঙ্গেল আছে? সিঙ্গেলই আছে। তো যদি কোনো ভাইয়ের রিকোয়ারমেন্ট থাকে পায়রাটা নিয়ে নেবেন, কারণ এই পায়রা এখন খুবই ডিমান্ড। আর নেই মানে ভালো পায়রা খুব কম এই পায়রা আছে। তো এটা নর পায়রা ছাড়া হচ্ছে, আসুন। আর সাথে একটা ইয়াং নর আর ইয়াং একটা মাদি আছে, 1 দশক করে হতে যায়। তো এই দুটো পায়রাও ছেড়ে দেওয়া হবে। বাকি কিছু পায়রা দাদার লফটে আছে, এই মুহূর্তে দাদা ডিসাইড করতে পারছেন না। তো যখন আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি হয়তো 6 মাসে 8 মাসে একবার ভিডিও করতে আসি, বাট এর বাইরেও কিন্তু ভাই দাদা সারা বছর কম বেশি পায়রা দেন, অনেক ভাইকেই সারা বছর কম বেশি পায়রা দেন। এই পায়রাটা আপনারা দেখুন, এর স্ট্যান্ডিং দেখুন বা এর ফিগারের শেপটা দেখুন, খুব সুন্দর নর। কোনো ভাইয়ের পছন্দ থাকলে তাড়াতাড়ি নিয়ে নেবেন, আমি বারে বারে বলছি। পায়রাটা খুব সুন্দর ফিনিশিং, এই ছাপকাটা মাদি তাই তো, আর এই কালো দুটো নর। তো বন্ধুরা আর লম্বা করলাম না, আমি এইটুকুই বলবো যে যদি কোনো পায়রা আরও লাগে যোগাযোগ করবেন, কারণ দাদার কন্ট্যাক্ট আমাদের সবার সাথে খুব ভালো। সাথে
দাদার ঘরে কিন্তু প্রচুর পায়রা আছে, মানে আনুমানিক প্রায় 70-80 পিস পায়রা আছে। উনি ওই নজরা পায়রা উনি রাখেন, সর্বসময় ওনার নজরা ব্রিডিং পায়রা থাকে। আর বাকি আড্ডা খোপ প্রায় 6টার কাছে আড্ডা খোপ আছে। তো অনেকগুলো পায়রাই কিন্তু আড্ডা লফটে থাকে, আপনারা কন্ট্যাক্ট করবেন। দেখি, ও আচ্ছা সেই নটটা। আচ্ছা বন্ধুরা, এই ভিডিওর এন্ডে দেখুন, এই কথায় কথায় বেরিয়ে গেল দাদা একটা নট ছেড়ে দিচ্ছেন। এই নটটা কিন্তু দাদা বলেছেন যে কখনো ছাড়বেন না, কারণ এর ফিমেলটাও সেম ফিমেল ছিল, দাদার কাছে সেই ফিমেলটা নষ্ট হয়ে যায়। মানে আপনাদের ভিডিওর এন্ডে দেখাচ্ছি, জাস্ট আপনারা দেখুন এই কোয়ালিটির পায়রা দাদা ছেড়ে দিচ্ছেন। ভাবা যায়, যেমন চোখ তেমন ফেদার। এই পায়রা কিন্তু দাদা অনেক দূর দূর থেকে নিয়ে এসছেন। দাদা কিন্তু বাগনান, উলুবেরিয়া, বাউরিয়া সব জায়গায় দাদা চলে যান, মানে এই ভালো পায়রার জন্য। এই পায়রার ফেসবিটা একবার দেখি, পায়রাটা কিন্তু সত্যিই খুব সুন্দর পায়রা। ভিডিওর শেষে একটা পায়রা দাদা দেখালেন, মন ছুঁয়ে যাওয়া পায়রা, দুর্ধর্ষ কোয়ালিটির পায়রা, দুর্ধর্ষ কোয়ালিটি। মানে দাদা দিয়ে দিচ্ছেন শুদ্ধ মাদিটা নষ্ট হয়ে গেছে বলে। এই পেয়ার কিন্তু এর আগের বার যখন আমি 1 বছর আগে ভিডিও করেছিলাম তখন দাদা দেননি, যে না এই পেয়ার আমি ছাড়বো না। তো যাক বন্ধুরা, ভিডিওর এন্ডে খুব সুন্দর একটা পায়রা দিয়ে আমরা এন্ড করছি। সবাই যোগাযোগ করুন, যারা ভালো পায়রা চাইছেন একটু কন্ট্যাক্ট করুন দাদার সাথে। আপনাদের পছন্দের পায়রাটা আগে যোগাযোগ করে আগে নিয়ে নিন।